বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থেকে আদাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটা শামসুন্নাহার বেবি ব্লগ করতেছি। আপনারা দয়া করে আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমি রান্না বান্না করতেছি। আজকে শনিবার, আমার ছুটির দিন। কালকের থেকে আমার অফিস। আর আমি তো এই ফাঁকে দিয়ে আর অফিসের জন্য কিছু পারবো না। যাক, আজ যে সামান্য কিছু রান্নাবান্না করুন, বেশি কিছু করবো না। কারণ বিকালে আমার বড় বউ আসবো, বড় বউ রান্নাবান্না করবো। আমি এখন হালকা কিছু করতেছি। গরমও অসম্ভব লাগে। মা ও বোনেরা, আমার ভিডিওটা আপনারা সুন্দরভাবে দেখবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করে নেবেন। এই বলে আপনাদের থেকে শুরু করলাম। বিসমিল্লাহ। পানি বসাইছি। এবারই আলু সিদ্ধ দেবো। ওই যে আমি, আপনারা চিনেন তো, আদামণি বলে, আদামণি দিই, শুকনা মরিচ দিই, আলু দিয়ে ভর্তা করি, গরম ভাতের লগে খাওয়া হবে। আর দেশি মোরগ রান্না করছি, ওইটা আছে। আর বেশি কিছু করব না। আজকে শরীরও ভালো না, রাত্রে পুরা রাত ঘুমাইতে পারি নাই। তবু এখন রান্না না করে পারতেছি না। মা বোনেরা, করতেছি হালকা কিছু ভিডিও। আমার আত্মাতে শান্তি পাওয়া যায় না, কারণ শারীরিক অবস্থা ভালো নয়। এটা করি আপনাদের জন্য, একটু শেয়ার করি, মনে শান্তি পাওয়ার জন্য। আর কিছু না, আমি আর কিছু না, এটাই মনকে ফ্রেশ করার জন্য এটাই হালকা একটা ভিডিও করতেছি। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলুটা কাটতেছি। আলু কাটি সিদ্ধ দেবো। ওই ফাঁকে দিই ভাত বসাইছি, ভাতের পানি বসাইছি, চালটা ধুয়ে দিই, আলুটা সিদ্ধ দিয়ে দিই, হয়ে যায়। আলুটা সিদ্ধ দিচ্ছি, আলুটা সিদ্ধ হোক, তারপরে যাই বাকিগুলা করুন। এখন এখান দিয়ে ভাতের পানি দিলাম, এখান দিয়ে আলু সিদ্ধ দিলাম। ওই আমার পাশে আছে আমার বাকি তরকারিগুলো। এগুলো হচ্ছে, দেখেন আপনারা, এগুলো আমার হলুদ, মরিচ, লবণ, তেল, মাই মশলা, এগুলো। বেশি কিছু আমি ফাঁকের রুমে বেশি ঝামেলা করি না, এগুলো ভালো লাগে না। ফাঁকের রুমটা সবসময় আমি ক্লিয়ার রাখি, এটাই আমার থেকে ভালো লাগে। এখন আমি সাইড দিতেছি। আলিফ, আলিফ তুমি কোথায়? এই তো পানিটা গরম হয়ে যায়, আমি সাইড দিতেছি। আর পানিটা গরম হয়ে যেতেছে। না, সাইড দিতেছি। আলিফ, এটা দেখো তো। আপনারা হয়তো আমারও দেখতেছেন না, কারণ আমি ওই ফাঁকে ফাঁকে বাকি মেশিনে অন্যান্য কাজগুলো করতেছি। এখন সাইড দিতেছি, সাইড দেবো, এই জন্য আমাকে দেখতেছেন না। হয়তো বলবেন, আরে যে কাজ করে তাকে তো দেখতেছি না। আমি ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো করতেছি।
তোর আব্বু কোথায় রে? এই তুমি বাজারে যাবে না? লেবু আনিয়ে লেবু, লেবু শেষ। আপুরা ভাইয়েরা, আমি চাল দিতেছি। এই তো চাল বসাইয়ে আমি চালগুলো পরিষ্কার করি, এখন বসাইতে চুলার করে দিতেছি। চাল দিই, এই তো 2 মিনিট আমার চাল দেওয়াটা শেষ হতেছে। চাল দিতে সময় লাগে, চাইলে তো আরও পরিষ্কার করতেও ভালো করি। এই তো হয়ে গেল, আমার চাল দেওয়াটা হয়ে গেল। এবারে আলুটা সিদ্ধ দিচ্ছি, আলুটা ভালো করি লড়াই দিই সিদ্ধ। আমি আদামনি দিয়ে আলু ভর্তা করব, শুকনো মরিচ দিই। এটা খাওয়া হবে দুপুরে গরম ভাতের সাথে, বুঝছেন নি? আর বেশি কিছু করুন না, ভালো লাগে না, মন ভালো না। সামান্য বেশি করতেছি, অসম্ভব গরম পড়ে। এই যে শুনছ, লেমু আনিও, লেমু, লেমু শেষ। লেমু আনো, এই তো। এই আলি, আমার লবণের এই কোটাটা দাও, লবণটা দাও, লবণের কোটাটা দাও। আমার লবণ কোটাত লবণও লই না, লবণ শেষ। আয় আয়, পড়িয়ে গেছে। আমার ছোট ছেলের নাম আলিফ, ভাই বোনেরা। আমার ছোট ছেলের নাম, ডাক নাম তামজিদ মাহমুদ, আসল নাম তামজিদ মাহমুদ, ডাক নাম আলিফ। ও আমার ছোট ছেলে, ক্লাস 4-এ পড়ে, বসুয়াট একাডেমি স্কুলে। কি বলুম, আমরা নোয়াখালীরা মাইয়া আইলে বিলে বলি, শুদ্ধ অশুদ্ধ মেয়ে গিয়ে বলি, মাইন্ড করবেন না, ভুল হইলে মাফ করে দিবেন, বুঝেন না? আমরা গ্রাম্য মেয়ে, যতই চাকরি বাকরি করি কিছু শুদ্ধ কিছু অশুদ্ধ মেয়ে যেয়ে বলি, বুঝেন না? এই তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান দিয়ে দেশি মুরগির গোস্ত বসাবো। গোস্তটা আগে রেডি করে রাখছি, কষিয়ে রাখছি, এখন লাড়াই সাড়াই একটু ভালো করে রান্না করে নেব। আমার 1 গ্লাস পানি দাও তো বাবা, পানি একটু ভেসে দিচ্ছ খুবই, 1 গ্লাস পানি দাও, খুবই গরম লাগে। আপনারা ভাইয়ারা, আপনারা তো আছেন, আপনাদের কারো রান্নাবান্নার লোক আছে, রান্না করে, আপনারা বসে রয়েছেন, রেস্টে আছেন। আমি বোন একা, আমার বউ আছে, তবে নাইদিন ঠিক না আছে, আমার ছেলের বউ আছে 2টা। মেজো বউ বাপের বাড়িতে বেয়াইতে গেছে, বড় বউ বাপের বাড়িতে গেছে, বিকালে আসবে। তারপরে কালকের থেকে তো আমার অফিস, ওই বোরাই করবে যা করে। এখন আপাতত আমি কিছুটা করতেছি, শুনলাই রহমান হয়। বাবা ধরো, এটা রাখি এসো। তোর আব্বুকে বলবি লেমুল্লাই, আর আজকে কোনো বাজার আনতে নিষেধ করবা, কারণ আমি
গরম লাগে অত্যন্ত পাইতেন না, শরীর ভালো লাগে না। গ্যাস আমার লাইনের গ্যাস নাই আপারা মা বোনেরা, আমি সিলিন্ডার ব্যবহার করি, কারণ মাসে আমার 2টার উপরে গ্যাস লাগে। সকাল বিকাল 2টার রান্না করা লাগে, সকালে রান্না করি এবং রাত্রে রান্না করি। এই ফাঁকে নাস্তা পানি বিভিন্ন আইটেম অন্য অন্য জিনিসপত্র করি। আমার অনেকগুলো গ্যাস লাগে, কারণ আমরা 6 জন সদস্য ঘরে, তো এদের রান্না বান্না নাস্তা পানি সবাই সব কিছু করা লাগে না। আমার 2টার উপরে গ্যাস লাগে মাসে, বুঝছেন না। নতুন বাসায় উঠছিলাম, মনে করলাম গ্যাস উঠবো, গ্যাসটাই উঠে নাই। আজ 5 বছর মামুন গার্ডেন মাস্টার পাড়া, আমি ওই বাসাতে আছি। আমার গ্রামের বাড়ি হলো কদমতলা বাজার, কদমতলা বাজারে দক্ষিণ দিয়ে আমার বাড়ি, বুঝছেন নি। আমি থাকি বসুরহাট, আমি পৌরসভা অফিসে চাকরি করি। মাঝে মধ্যে একটু শান্তির জন্য, মন ফ্রেশের জন্য হালকা একটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। মা ও বোনেরা এটা মনে কিছু করবেন না, বুঝছেন নি। আমি আমার শরীর স্বাস্থ্য ভালোর জন্য, একটু ভালো লাগার জন্য আমি ভিডিওটা করি, আর কিছু না। এটা ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি না ভালো লাগে খারাপ কিছু বলবেন না, আমার শরম দিবেন না, লজ্জা দিবেন না, দেখবেন না। ভালো লাগলে দেখবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। আমার হয়তো অনেক আত্মীয় স্বজন আছেন, তারাও দেখবেন। আমি শামসুন্নাহার বেবি ব্লগ ভিডিও, এটাই দেখবেন। আমি আপনাদের পরিচিত, আমি আপনাদের আত্মীয়, আপনাদের মেয়ে, আপনাদের বোন, এটাই। আমি দূরের কোনো লোক নয়, আমি কোম্পানিগঞ্জের মেয়ে, বুঝছেন। আমি আমার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিছি, আমি দূরের মেয়ে না। আমার যে যতটুকু ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। আচ্ছা, আমি এখান দিয়ে ওই ইয়েটা নিয়ে আসি। আচ্ছা, আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখি। না, আর একটু সময় লাগবে, একটু পরে, আর একটু পরে। আলু দিয়ে, শুকনা মরিচ দিয়ে, আদামনি দিয়ে হাতে মাখা ভর্তা করুন, সর্ষের তেল দিই। এগুলা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। কালকে বাড়িতে গেছি, বাড়ির থেকে এগুলা আনছি, বুঝছেন। এগুলা অনেক ন্যাচারালি খাওয়া, মাঝে মধ্যে ভালো লাগে। বাজারের খানা মেডিসিনের এটা সেটা বিভিন্ন ফরমালিন, ভালো লাগে না। এগুলা তো কোনো ফরমালিন কোনো কিছু নেই, এগুলা মুক্ত জিনিস। আর সবাই একটা কথা বলি, মাইন্ড করবেন না, এটা তো আপনারাই জানেন। কচুর শাক খাবেন যারা দেশে গ্রামে আছেন, সপ্তাহে অন্তত পক্ষে একদিনই খাবেন। কারণ আমরা বাসা বাড়িতে থাকি, আমরা খাইতে পারি না, আনতে পারি না, লোকের জ্বালা আনাজ জ্বালা আমরা খেতে পারি না। ওই বাজারে বেচে এগুলা কিনি না, কারণ এরা কোত্থেকে আনে, অপরিষ্কার জায়গার থেকে আনে, ভালো লাগে না, মনে সন্দেহ লাগে, এই জন্য কিনি না। ওই বাড়িতে গেলে 6 মাসে 9 মাসে বাড়ির থেকে খেয়ে আসি। আনাজ জ্বালা আমরা খাইতে পারি না, বুঝছেন। এগুলা খাইবেন, বেশি বেশি খাইবেন। এগুলা এগুলা সবার জন্য ভালো, চোখের জন্য ভালো। আমরা তো পাইতেছি না, সময় মধ্যে পাইতেছি না, খাইতে পাইতেছি না, এইরকম ইয়ে, বুঝছেন। আমার মনে হচ্ছে আমি মাছ মাংস ভালো লাগে না, খাইতে পারি না। আমার মনে হচ্ছে শাক সবজি বিভিন্ন রকমের খাওয়া, এগুলা খেতে অত খুব ভালো লাগে, বুঝছেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই ইতিমধ্যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যেতেছে। দেখি আর একটু দেখি, এখন আর একটু সময় লাগবে, সময় লাগবে। ওই আমি আপনাদেরকে আমার ইয়েগুলো দেখাই। এই দেখেন আদামনিরে একদম কুচি কুচি করে কুচছি, কুড়ি এগুলারে ধুই পানি শুকাই বেলায় রাখছি। পানি শুকাইলে পরে আলু দিয়ে, সর্ষের তেল দিয়ে, শুকনো মরিচ দিয়ে, পোড়া মরিচ দিয়ে ভালো করে মাখি, আল্লাহ বাঁচাইলে খাও।
আর একটা জিনিস দেখাই, গরিব মানুষ যাই পারি তাই করি রে বোন, আমি পয়সা আলানো। ওই দেখেন দেশি মোরগ আনছে, রান্না করছি, আমি কষিয়ে টষিয়ে সব রেখে দিচ্ছি। এখন শুধু চুলার উপর একটু হালকা ইয়ে করে নেবো, আগে সব রেডি করে রেখেছি, এগুলো হলে দুপুরে চলবো। আর বিকালে বিকালে রান্নাটা আলহামদুলিল্লাহ আমার বড় বউ আসলে করুন আস্তে ধীরে। এখন গরম আমি খাইতেছি না, আমি চুলোর দূরে আসতে পারি না, আমার থেকে জ্বালা পড়া লাগে, অশান্তি লাগে। তারপরও না খাইতে করতে হয়, কী করবো, মাঝে মধ্যে তো করতে হয়, হবে। সারাদিন কাজের উপরে থাকি, কাজ করি, সপ্তাহে 2 দিন রেস্ট পাই, শুক্র শনিবার অফিস বন্ধ। এই 2টা দিন আমাদের মনে হয় যেন আমাদের জন্য কোরবানির ঈদ। মানে আমরা এই 2 দিন যা রিল্যাক্সে কাজ কর্ম পরিষ্কার পরিচ্ছন্নতা সব করতে হয়, কোনো দিকে যাওয়ার থাকলে যাওয়া হয়, এইগুলা করি এই 2 দিনের ভিতরে। আর বাকি 5 দিন কাজে করো, অফিস আদালতে থাকি। সকাল 9টার থেকে আমার অফিস, 1টার সময় আসি বাসায় থেকে, খাই এবং নামাজ পড়ি, আবার যাই, আবার 5টা আসি। তখন তো আর কাজ করবে মনে চায় না, একদম টায়ার্ডে থাকি। আবার নামাজের সময় নামাজ পড়ি, টুকটাক কিছু কাজ করি, যা হারি করি, এইভাবে দিনের আল্লাহ এতটুক পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, এটাই এক আছে। আর আমার জন্য আপনারা মা ও বোনেরা, আমার সর্দীয় মা ও বোনেরা, ভাইয়েরা একটু দোয়া করবেন। আমি সবসময় অসুস্থ থাকি, আমার মানসিক প্রবলেম আছে, আমার ঘুম হয় না, আমার ঔষধে কোনো কাজ করে না, আমি অনেক টেনশনে থাকি সারাক্ষণ। এই জন্য আমি হালকা পাতলা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমার মন মানসিকতা ভালো থাকার জন্য। যে আপা আমার মা ও বাবা নেই, আমার একটা বোন নেই, আমার একটা মেয়ে নেই, আমি অসহায়, আমার মনের মতো কথা বলার কেউ নেই। আমার 3 ছেলে, আমার বড় ছেলে সরকারি জব করে শ্যামবাগ, আমার মেজো ছেলে কাতার প্রবাসী, আমার ছোট ছেলে বসুয়াট একাডেমিতে ক্লাস 4-এ পড়ে। এটাই আমার সম্পদ, আমার 3 ছেলে, আমার কোনো মেয়ে নাই, আমার বোন নাই, আমার মা বাবা নেই, আমি এতিম। আমি 9 ভাইয়ের 1 বোন, আমার 9 ভাই, আমি মাত্র একটা বোন। আছি মোটামুটি, ভাইদের সাথে ভালো রিলেশন আছে, যাওয়া আসা করিয়ে সময় মতে আসিয়ে যাইয়ের বাইরা আসে করে, মোটামুটি আছি। তবুও মেয়েদের একটা ইয়ে থাকে কি জানেন, মা বোন, আর শেষ সময় একটা মেয়ে না থাকলে তাদের অন্তরে শান্তি পাওয়া যায় না। কারোর সাথে কোনো কথা শেয়ার করার লোক না থাকলে সবসময় টেনশন টেনশন। ছোটো থাকতে বুঝতাম না যে বোন না থাকলে কি হয়, বোন না থাকলে কিছু হয় না, বুঝতাম না। মা বাবা আছে, যেহেতু এখন মা বাবা মারা গেছে, এখন আস্তে আস্তে ফিল করতেছে মা বাবা নাই, একটা বোন নেই, কার সাথে শেয়ার করুন, একটা মেয়ে নাই, কার সাথে শেয়ার করুন। আস্তে আস্তে আমাকে রোগে আক্রান্ত করতেছে, আমি এটা নিয়ে সবসময় অসুস্থ থাকি। দোয়া করিবেন আপনারা, আমার মা ও বোনেরা, আপনারা আমার আপনজন, আপনাদের সাথে আমি হালকা কিছু কথা শেয়ার করলাম, মনে কষ্ট নেবেন না, হারলে ভালো শেয়ার দিবেন, বুঝিয়ে দিবেন, এটাই বুঝছেন। আর যদি ভুলভ্রান্তি কিছু বলিয়ে থাকি ক্ষমা করে দিবেন, আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই সন্তান, বুঝছেন। এই তো আমার ভাত হয়ে যেতেছে, আস্তে আস্তে ভাত ফুটতেছে, ফুটে অবস্থা।
ইয়েটা আমি 2টা শুকনো মরিচ লই। ও 2টা শুকনো মরিচ নিতেছি ভর্তার জন্য। শুকনো মরিচ নিতেছি, শুকনো মরিচগুলো কালো কালি, তারপরে যাই ভর্তা করবো। এগুলা এখানে থাকুক, এগুলা এখানে থাকুক। আর ডাল রান্না করবো না, বাচ্চার লোক খুব কষ্ট লাগে, গরম, অসম্ভব গরম পড়ে, আমার সহ্য হইতেছে না। আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমি অসুস্থ, সারাক্ষণ অসুস্থ থাকি। এটা রাখি এসো, এটার ভিতরে রাখি এসো বাবা। আপনারা ভাইয়েরা, আপনাদের সাথে আরেকদিন আরেকটা ভর্তা শেয়ার করুন। ওই শুটকি দিয়ে ভর্তা করে খাবেন, খুবই মজা। শুটকির ভর্তাগুলা বিভিন্ন আইটেম দিয়ে, 2টা শুকনা মরিচ দিয়ে, আচ্ছা যখন করুন তখন আপনাদের সাথে শেয়ার করুন, আপনাদেরকে ভিডিও করে দেখাবো। ওইভাবে শুটকির ভর্তা করবেন, দেখবেন খুব মজা, গরম ভাতের লগে খেতে। আর তো আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। চা খাবে? এটা রাখি এসো, ওটা ভিতরে রাখি এসো, রাখি এসো। চা তো খাই না আপা, মাঝে মধ্যে খাই, মাথা ব্যথা করলে একটু চা খাই, তা খেলে মাথা ব্যথাটা কমে। আবার দুধ চা, আমার তো অভ্যাস একটু দুধ চা খাওয়ার, আমি রং চা খেতে পারি না। দুধ চা খেলে আবার শারীরিকভাবে ক্ষতি করে, ডাক্তারে বলে, সবাই বলে, এই জন্য খাই না। তারপরেও মাঝে মধ্যে মাথা ব্যথা করলে একটু খাই, ওরকম অভ্যাস নেই, খাই না। আপনারা আমার নামটা জানবেন, শামসুন্নাহার বেবি, শামসুন্নাহার বেবি ভিডিও। আসেননি আপনারা, ভালো আছেননি মা ও বোনেরা, আমার সর্দিও আফারা, বাবিরা, আমারা সবাই কেমন আছেন? সবাইকে আল্লাহ সুস্থ সবল রাখুক, সবাইরে আল্লাহ সুখে রাখুক, দোয়া করি সবাইরে সুখে রাখুক, সবার পিছনে পিছনে আল্লাহ আমরা তুমি সুখে রাখি, সবার জন্য দোয়া করি, আত্মীয় স্বজন প্রতিবেশী সবার জন্য আমি দোয়া করি। আমি কারোর জন্য হিংসা করি না, আমার ভিতরে হিংসা কাজ করে না, হচ্ছে না। আমি চাই সবাই ভালো থাকুক, তার পিছনে পিছনে আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখুক, আমি এটাই চাই। মানুষ বেশি দিন বাঁচে না, মানুষ বাঁচে কয়দিন। হিংসা করি কোনো লাভ নাই, কারো পিছনে সমালোচনা করবেন না, কারোকে কোনো খারাপ মন্তব্য করবেন না, ওগুলা ক্ষতি। আমি চাই না কারো খারাপ, কারো ক্ষতি করি। কিন্তু আছে ভাইয়েরা বোনেরা, কিছু লোক আছে করে, সমালোচনা করে, ওইটা এটা করছে, ওতে ওইটা করছে, ওতে সেটা করছে, ও এরকম। আমরা ওইটাতে নাই, কারণ চাকরি করি, সময় পাই না এসব বাজে কথার, বাজে আড্ডা, সময় নেই, বুঝছেন। ছাদে যেতে পারি না সময়ের অভাবে, অফিস টাইমে সময় যাবই, ওইখানে আসি, নামাজ কালাম পড়ি, টুকটাক কিছু কাজ করি, যে মহিলাদের সাথে আড্ডা গল্প করুম, সময় দেবো, কাজ করুম, ওই সময়টা আমাদের হয় না। যতক্ষণ অফিসে থাকি কলিগদের সাথে হালকা কিছু কথাবার্তা বলি, আলাপ করি, শেয়ার করি, এটাই আমাদের, বাকি কিছু আমাদের হয় না, আমরা ওগুলোতে যাই না। বাড়িতে আমার শ্বশুর বাড়ি আছে, শ্বশুর বাড়িতে যাওয়া হয় না। আমার 2000 সালের অক্টোবর মাসের 1 তারিখে আমার চাকরির বয়স, চাকরি ছিল, আমার ছেলেরা তখন ছোট ছিল, চাকরি করছি, ছেলেদেরকে বড় করছি, সংসার নিয়ে ব্যস্ত আছিলাম, বাড়িতে যাইতে পারতাম না, সময় দিতে পারতাম না। এখন ছেলেরা বড় হয়ে গেছে, একটা মাত্র ছোট আছে, এখন ছেলেদেরকে বিয়ে শাদী করাইছি, এখন বোরা আছে, একটু আরেকটা সমস্যা, যাওয়া যায় না। মেয়েদের পর্যায়ক্রমে
এইভাবেই চলতে থাকে। কিছু সময় বাচ্চারা ছোট, কিছু সময় বাচ্চাদের লেখাপড়া, কিছু সময় শ্বশুর শাশুড়ির কারণে সময় দিতে পারতেছি না। এইভাবে মেয়েদের জীবনটা এইভাবে যাইতে থাকে। একটা না একটা সময় মেয়েদের এইভাবে যায়। বাপের বাড়ি যতদিন পর্যন্ত, বিয়ের আগ পর্যন্ত বাপের বাড়িতে নিরাপদে থাকা যায়, বিয়ের পরে আর নিরাপদ নেই। স্বামীর বাড়িতে স্বামীর সংসার, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে ব্যস্ত থাকি। অনেক কথা বলছি, আপনারা মাইন্ড করবেন না, ক্ষমা করে দিবেন ভুল হইলে। আপনারা আমার নিজের লোক, আমার আত্মীয়, আমার মা, আমার বোন, আমার ভাবি। এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার অন্তরটা যেন ফ্রেশ হয়, আমার অন্তরে কিছু কথা রেখে যায়, বলার লোক হয় না, যার জন্য আমি বলে ফেললাম, বুঝছেন? এটাই এতটুকু, আমার আর কিছু না। আমার আর কোনো কারণে ইয়াকে উদ্দেশ্য করি, কারণে খারাপ মন্তব্য করি আমি কিছু বলিনি। আশা করি এরকম কিছু বলবোই না। এটাই হচ্ছে। কেউ বলে ও মা শ্বশুর শাশুড়ির খেজমত করে না, বসুর আর থাকি। ওই জন্য করুন ভাই, একজন মানুষে যদি চাকরি করে শ্বশুর শাশুড়ির খেজমত করতে পারে, কি চাকরি করো না শ্বশুর শাশুড়ির খেজমত করো? আজ ওদের না করতাম, মা বাবার খেজমত করতাম, তাইলে বলতে পারতেন শ্বশুর শাশুড়ির খেজমত করে না, মা বাবার করছে। আমি মা বাবারও পারিনি, একমাত্র চাকরির কারণে, পেটের অভাবে চাকরি করি, এই জন্য কারো খেজমত করতে পারি না, যাওয়ার কারণে কারোর সময় দিতে পারি না। এই হলো আমার কথা। কিন্তু মানুষে অনেক কথা আমারে বলে, আমি বসুরার থাকি, শ্বশুর শাশুড়ির খেজমত করি না, কারো খেজমত করি না। আমি যদি ইচ্ছা করি না করি, সেটা আল্লাহ তাকাই দিছে। আজ যদি আমি সময়ের কারণে না পারি, তাও আল্লাহ ভালো জানে। আমার মনে ওই দুর্নীতি নেই। আমার মনে অনেক আমার সাধনা ছিল, অনেক আশা ছিল যে আমি কি করব, কিন্তু আমি চাকরির কারণে আমার যে জন্মদাতা মা বাপ, আমি তাদেরকে সময় দিতে পারিনি। শ্বশুর শাশুড়িটা না দিতাম, মা বাবারে দিতে পারতাম, তাইলে আপনারা বলতে পারতেন মা বাবারে দিছে, শ্বশুর শাশুড়িটা কেন পারো নাই, ইচ্ছা করি করো নাই। না, আমি কারোর পারি নাই। আমার বাবা মরছে, আমি মাইজদি অসুস্থ, ওখান থেকে আসি, বাবারে মৃত্যু হয়েছি। আমার মা মারা গেছে, আমার ছেলে মুসলমানি করাইছি, করোনাকালীন আমি মার চাইতে পারি না, মৃত্যু যেই পাইছি। আমি একদিন আমার মায়ের খেজমত করতে পারি নাই, আমি একদিন আমার বাবার খেজমত করতে পারি নাই। আমার মা বাবার একমাত্র মেয়ে, আমি তাদেরকে সময় দিতে পারি নাই, আমি চাকরির কারণে। যেহেতু আপনারা আমার খারাপ মন্তব্য কেউ করবেন না, আমি একমাত্র পেটের অভাবে চাকরি করি, আমি কারোর সাথে কারোর সময় দিতে আমি পারলাম না। আমার মা বাবাকে, শ্বশুর শাশুড়ি, আল্লাহ তুমি মাফ করবে আমারে। আমি যদি ইচ্ছা করি না করি, তাইলে তুমি দেখিয়েছ, আর যদি শতানি করি তাও তুমি দেখিয়েছ। এই আমার কথা। মানুষে নানান কথা বলে, পাশের লোকে কিছু বলে, আমি এতগুলো তো শোনার আমার সময় নেই। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় ছোট কারোর জন্য অপেক্ষা করে না। সময় যাইতেছি, বলো, মানুষে বলার আছে বলো, আমি শোনার আছে শুনি, কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। আমি ওইটার জন্য কান দিই নেই, কারণ আপনাদের সাথে শেয়ার করিয়ে রাখি যে আপনারা বুঝবেন আমার কথাটা শুনলে যে মেয়েটা কতটুকু অসহায়, কতটুকু কি। যার মেয়ে নাই, বুঝছেন, তার জীবনে দুঃখের সবগুলো বুকের ভিতরে থেকে যায়, বলার কোনো লোক নাই, মা নাই বলতাম, বোন নাই বলতাম, একটা মেয়ে নাই বলতাম। আমার সবগুলো ব্যথা বুকের ভিতরে আটকা,
আমি যার জন্য আমি অসুস্থ, আমার মানসিক প্রবলেম, কেন আমি বিভিন্ন টেনশন করতে করতে আমার ব্রেনে প্রবলেম হয়ে গেছে। এখন ডাক্তারের কোনো ওষুধে আমাকে কাজ করে না। আল্লাহ রব্বুল আলমিনে বলি, আল্লাহ মানে সম্মানে আল্লাহ আমার ছেলেগুলোর স্বয়ং সম্পূর্ণ করি দেওয়ান পর্যন্ত তুমি আমার হয়াত দান করো। আল্লাহ তোমার সময় মতো তুমি আমাকে তুলে নিয়ে যাই। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই কামনা করি। এটা ছাড়া বাকি আর কিছু নেই। দুনিয়া এটা ক্ষণিকের জন্য, বুঝছে? আপনারাই জানেন, আপনারা এ সবাই কিছু বুঝে। এবার আমি ওই গোস্তাগুলা করে গরম করে এলাম, রান্ধি আবে। তবে আরে সরম দিয়েন না, যতটুকু পারি আল্লাহ সবগুলো আলামিনে জ্ঞান দিছে, স্মরণ শক্তি যতটুকু করি। যে কখনো গাফিলতি করি না, বুঝছেন? আমরা কাজকে ভয় পাই না, কিন্তু অসুস্থতার কারণে পারি না। আলিফ, তোমার আব্বু কোথায়? ওয়াশরুমে? তোমার আব্বুকে বলবা লেবু আসার আনার জন্য। লেবু নাই। আর আমি এখান দিয়ে ওই ইয়েটা করে নিই। রাবাইয়ারা আমি আলুটা সিলি রেখেছি। আমি জানি অবশ্যই আপনারা আমাকে মিস করবেন। আমি এমন কোনো কারো মনোকষ্ট দিয়ে কিছু বলি না। আশা করি আপনারা আমার মা, বোন, ভাবি, আমার মারা খালারা, বোনেরা সবাই আপনারা আমার আপনজন। আপনাদের সাথে শেয়ার করলাম, মনের দুঃখটা প্রকাশ করলাম। আপনারা বুঝবেন আমার দুঃখটা। আপনারা মেয়ে জাতি, আপনারা যদি না বুঝেন কেউ বুঝবে না। পুরুষ কখনো মেয়েদের যন্ত্রণাটা বুঝে না, বুঝে মেয়েরা। মা জাতি বলতে সবাই বুঝে। ছোট বয়সে আমরাও বুঝতাম না, কেউ মারা গেলে কান্না করতাম না, চোখের পানি আসতো না, বুঝতাম না। মানুষের কান্না করলে এই রে বেরিয়েছে, কান্দে কেন? এতন মারা গেছে, এতন কেন কান্দে? এতন কিন্তু কান্দে কি রে? এতন কান্দের কাম কি? এগুলা বলতাম। এখন বুঝি টেনশন কি, দুঃখটা কি, বুঝছে? এগুলো এখন বুঝি, আগে তো বুঝতাম না। আগে এগুলা নিয়ে ইয়ে করতাম, তাকাই দেখতাম যে মহিলারা কান্নাকাটি করে কেন? ওই বেটাটা মারা গেছে বা ওই বেটিটা মারা গেছে, ও কেন কান্না করে? ও কান্না করবে কাম কি? এগুলা বলতাম। এখন তো বুঝি। জি না, আমি তো রান্না বান্না করতেছি। ওই আমার ওই ভিডিওর ইয়েটা দেখেন, এটা আমার লবণের কোটা, এটাতে আমার হলুদ, এটাতে আমার মরিচ, এটাতে আমি মশলা রাখি, এটা প্যাকেটের মশলা। এটাতে আমি যে ঘরে তৈরি করি মশলা, ওইটা আমার সরিষার তেল। আমি কাছে দিয়ে সাজিয়ে রাখি, কারণ কাছাকাছি রাখি, সহজে সময় হতে পারে। পুরি যারা হায় 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 হায়
ভুলে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বুঝতে গেল। অল্প একটু দুপুরে দুপুরে হইলে চলব, বিকেল আবার রান্না করবো দুপুরের জন্য, বেশি কিছু না। তাতে দিন তুমি আস্তে আস্তে ইয়ে করো, তুমি নি কষ্ট করে দিয়ে আসো গই, আমি তো কাজ করি কিভাবে যাবো। পোড়া মরিচ বেশি খাবেন না, পোড়া মরিচ নাকি বেশি খেলে গ্যাস্ট্রিকের বাড়ি যায়, হয়তো তারপরেও আমরা স্বাদের জন্য কিছু কাজে ব্যবহার করি, খাই। পোড়া মরিচে গ্যাস বাড়ি যায়, বুঝছেন নি আপনার, গ্যাস বাড়ি যায়। মানুষ শুধু সব কিছু মানে চলতাম যাইতে, তাইলে আমরা মুখের রুচিও পাইতাম না, এই জন্য তো কিছু খাইতে হবে। আমার ভিডিওটা আপুরা ভাইয়েরা শেষ পর্যন্ত দেখবেন, দেখি লাইক শেয়ার দিবেন। ও 1টা বাজে গেছে, ও আল্লাহ, আমার গোসল করুন, নামাজ পড়ুন, কতক্ষণ একটু কাজ শেষ, আর বাচ্চা হয়ে গেলে শেষ। আজকে তো রান্না কম। ওইটা ওইখানে রাখিয়ে এই তো একটু পরে এই তো আপনার আমি আমার ভর্তাটা শুরু করতেছি। এই তো কিভাবে করি আপনাদেরকে দেখাইতেছি, দেখাইতেছি। আমি একটু হালকা লবণ দিই, আলিফ এই তুমি গোসল করো, গোসল করো, 1টা বাজে গেছে তো, আম্মু একটু পরে আম্মু ঢুকুম। দেখতেছেন নিয়াপাড়া ওই বাতাটাকে ব্যাপক করতেছি।
আগে একদম মাখিয়ে নেবেন সুন্দর করে মাখি, পরে দিয়ে আলু দিবেন, পোড়া মরিচগুলো দিবেন, সরষের তেল দিবেন। মাঝে মধ্যে এগুলা আলমের মাছ মাংস খাইতে মনে চাই না, এগুলাই ভালো লাগে। জি তুমি গোসলটা সেরে ফেলো বাবা, বাবা যাও। আমার জন্য একটু আলু বেশি হয়েছে, কে আর একটু কম দিলে ভালো হতো নাকি? আলু 2টা দিছি। বাড়ি দিয়েছি আর বুঝেননি সাবিজিয়ান আমার ঘরের সামনে কি সুন্দর উঠেছে। এবার এটা লইলাম, এখন এটা দিয়ে ভর্তা বানাবো। তা আনি দেখছি সকালে বসি বসি এটা লইলাম। আর আপনারা গ্রাম অঞ্চলে যারা থাকেন, যেসব আপুরা আমাদের মতো বাসায় থাকেন, তারা এরকম সব জিনিস পান না, মনে চাইলেও কিনে খেতেও। আর যারা বাড়িতে থাকেন তারা যে কোনো মুহূর্তে খেতে পারেন। এখন এই বর্ষার সময় কচুর ফুল, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যে মজা, কচুর শাক, বিভিন্ন রকমের শাক সবজি আমরা তো পাই, আমরাও পাই বাজারে। বাজারে তো আনি খাই, সবগুলা তো বাজার তো আনা যায় না, কারণ ভালো লাগে না, যে কোত্থেকে জানি আনে, এগুলা সন্দেহ লাগে। এই জন্য বাজার থেকে সব কিছু কিনে আনি না, কিন্তু মনে চাই এগুলো খাওয়ার জন্য। পড়ে যাক, হাত থেকে পড়ে যাক, মেহমান আসবে নাকি আজকে? বাবুরে, হাতের থেকে পড়ে যাক দেখ। এটা কি সত্যি নিয়ে পারা যে হাতের থেকে কিছু পড়ে গেলে কো মেহমান আসতেছে? না, এটা আমাদের আগের পুরানা মুরব্বীদের কথা আর কি, হয়তো আমরা এটা বলি আর কি। আর এবার দেবো সরিষার তেল। বেশি দিলে আবার পাংশা হয়ে যাবে। ও একটা ফেস কাটুন, ফেস কাটুন না বলিয়ে তো না, একটা ফেস কাটি, একটা ফেস আনো আমার জন্য, একটা ফেস আনো। একটু খুব ফাইন দুইটা আমরা আমি একটু করে দেবো, দেখো। আল্লাহ, এই তো দিচ্ছি আলি, এই তো একটু পরে আমি তোমার জন্য আমলা কাটবো।
এই তো পেঁয়াজ দিলাম করা ভাইয়ারা, পেঁয়াজের কথা তো ভুলে গেলাম, আসল তো পেঁয়াজ। এই তো খুব পাই নিছে, সেন্ট পাই নিছে। আচ্ছা আপুরা পছন্দ করলে খাইবার সময় আমার থেকে একটু নিয়ে খুব মজা হইতে, গরম ভাত এটা খেতে খুব মজা। দেখছেন পাই নিছে, অথচ এগুলা এই জায়গাতে জমিনে উঠি থাকে, এমন সময় আসলে ওগুলা কেউ খাইতো না, এখন খুঁজে পাইতেছে না মানুষ, এইভাবে ইয়ে করতেছে বুঝছেন। খুব পাই নিছে ভর্তা, এগুলা বাকি খাওয়াটা খুব সুন্দর হবে বুঝছেন। এই তো আমি একটু পর দিয়ে ঘুরে রেখে পাই নিছে। হ্যাঁ এই তো রাখিয়েছিলাম, এবার ভর্তাটা রাখিয়েছিলাম এবার, আর আজকে তেমন কিছু নাই আজকের জন্য, এখানে শেষ করে দেবো আজকে। আচ্ছা আপনারা আজকের জন্য অনেক কথা বললাম, অনেক কষ্ট নিয়েন না, আর আপনারা আমার নিজের লোক, বিদায় বললাম আর কি। আসসালামু আলাইকুম, আজকের জন্য এখানে শেষ করলাম, আল্লাহ হাফিজ।